জ্যোতিষীকে নিয়ে মেতে আছে আমেরিকার নাগরিকরা। নাম তার অ্যামি ট্রিপ। তার ভবিষ্যৎবাণী নাকি সব মিলে যায়। এই যেমন তিনি আগেই বলে দিয়েছিলেন যে জো বাইডেন নাকি সরে দাঁড়াবেন মার্কিন প্রেসিডেন্টের লড়াই থেকে। দিনক্ষণও বলে দেন, তাও আবার চাঁদের অবস্থান সহ। কি আশ্চর্য, অবিকল নাকি তা মিলেও গেছে। এখানেই শেষ নয়, আরও 4 বছর আগেই বলেছিলেন এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের প্রার্থী হবেন কমলা হ্যারিসই। তাও প্রায় মিলেই গিয়েছে। এখন শুধু ডেমোক্রেটদের জাতীয় সম্মেলন থেকে আনুষ্ঠানিক ঘোষণাই বাকি। সবশেষ জ্যোতিষী অ্যামি ট্রিপ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পই হবেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট। তার এই ভবিষ্যৎবাণী নিয়েই এখন জোর চর্চা দুনিয়াতে। ইন্টারনেটের সবচেয়ে আলোচিত জ্যোতিষী হিসেবে খ্যাত এই নারী আসলে ট্রাম্পকে নিয়ে কি বলেছেন সেটি আগে দেখে নেওয়া যাক। ট্রিম বলেছেন, ট্রাম্প নিজেদের পেশাগত সাফল্যের চূড়োয় পৌঁছানোটা উপভোগ করছেন। এমনকি এবার ক্ষমতা এলে আরো বেশি পাগলামিও নাকি করবেন বর্ষিয়ান নেতা। সম্প্রতি তার উপরে হওয়া হামলার কথা উল্লেখ করে ট্রিপের দাবি, ইউরেনাস মধ্যস্বর্গে থাকায় ট্রাম্পের ক্যারিয়ারে অনিশ্চয়তাও রয়েছে। নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন সে বিষয়ে এই জনপ্রিয় জ্যোতিষীর স্পষ্ট ভবিষ্যৎবাণী হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এবারের নির্বাচনে জয়ী হলে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প। মূলত বাইডেনকে নিয়ে ভবিষ্যৎবাণী করে হঠাৎ করেই ভাইরাল হয়ে যান 40 বছর বয়সী অ্যামি ট্রিপ। তিনি বাইডেনের সরে দাঁড়ানোর যে তারিখ বলেছিলেন, কাকতালীয়ভাবেই ওই তারিখেই বাইডেন ঘোষণা দেন যে তিনি আর নির্বাচনে অংশ নিচ্ছেন না। এমনকি 21 জুলাই সিদ্ধান্ত জানাবেন সেটিও বলে দেন ট্রিপ। আর তাই হয়েছে। সেই সঙ্গে তিনি বলেছেন বাইডেনের সূর্যে রয়েছে প্লুটো, ফলে আগামী দিনে তার শারীরিক জটিলতা আরও বাড়বে, ক্রমশই তা আরও খারাপ হবে। এর আগে কমলা হ্যারিস সম্পর্কেও তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। সেই বিষয়টিও একরকম মিলেই গিয়েছে। কমলা হ্যারিসই যে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন তা এখন নিশ্চিত। 2020 সালেই নাকি তা বলে দিয়েছিলেন অ্যামি ট্রিপ। তিনি বলেছেন আগস্টে নাকি আমেরিকার রাজনৈতিক জগতে আরও অস্থিরতা তৈরি হবে। বাইডেন সরে দাঁড়ানোর পর ট্রাম্পের উপরে যে চাপ বাড়ছে সেদিকে ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক জরিপ। দেখা গেছে এক জরিপে ট্রাম্পকে পেছনে ফেলেছেন কমলা হ্যারিস। রয়টার্স ইপসস জরিপ জানিয়েছে এখনই ভোট হলে ট্রাম্প পাবেন 42% ভোট, সেখানে কমলার ঝুলিতে ভোট 44%। ফলে হোয়াইট হাউস দখলে রিপাবলিকান ডেমোক্রেটদের লড়াই যে তীব্র হতে চলেছে সে ব্যাপারে এখন অনেকটাই নিশ্চিত। কিন্তু জ্যোতিষী অ্যামি ট্রিপের ভবিষ্যৎবাণী যদি সত্যি আবারও মিলে যায়, তাহলে শেষ হাসি দেখা যাবে এই মুহূর্তে রিপাবলিকানদের নেতা